আচ্ছা, অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তাইফুল ইসলাম বলছো ভাই আমাদের কবে অফ দিবেন? আচ্ছা, অফ কবে দিব? অফ দেওয়ার কি দরকার আছে? আমি তো আরও তোমাদের 6 দিন পড়াইতে চাচ্ছি। আচ্ছা, অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তবে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে আমি ইয়েতে বসতে পারি, বুঝছো, ঈদে কাফে বসতে পারি। সেক্ষেত্রে হয়তো 10 দিন তোমাদের বন্ধ থাকতে পারে, বুঝছো। রমজানের শেষ 10 দিন তোমাদের বন্ধ থাকলেও থাকতে পারে। ঈদে কাফে বসার একটা সম্ভাবনা দেখছি, কারণ হয়তো এরকম সুযোগ আর আসলে হবে না, বুঝছো। কারণ প্রতি বছর তো সেই অনেক আগে বসছে ঈদে কাফে, এরপরে প্রতি বছর ব্যস্ততা থাকতো, তোমাদের পড়ানো থাকেই, ব্যস্ততা থাকেই আর কি, বুঝছো, এই জন্য হয়ে ওঠে না। তো এবার মনে হচ্ছে ব্যস্ততা তুলনামূলক আহ, কম, বুঝছো। ও, রুহুল মানে গ্রামের বাসায় কি তোমার নেটওয়ার্ক পায় না? শহর থেকে করতে হয় না? না, অফ দিলেও এখন না, হয়তো শেষ 10টা রমজানে দিতে দিব হয়তো, বুঝছো। এরকম একটা প্ল্যান করছি আর কি। হ্যাঁ, কারণ এবার প্রেশার আমার কাছে মনে হচ্ছে কম, কারণ হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারদেরও খুব একটা প্রেশার নাই, তোমাদের সেকেন্ড ইয়ারদেরও হয়তো বা 10 দিন নিতে খাবে বসলে না, সর্বোচ্চ তোমাদের 4টা ক্লাস মিস হবে। 4টা ক্লাস পরে টানা 4 দিন ক্লাস নিয়ে নিলাম ঈদের পরে, ওটা কাজে ইয়ে করতে পারবো, বুঝছো। বুঝছো, আমিও এরকমই ভাবতেছি আর কি। আচ্ছা, যাই হোক ভাইয়া, আমাদের গত ক্লাসে কত পর্যন্ত করছিলাম আমার তো মনে নাই। 14 জি পর্যন্ত করছি মনে হয়, আমার তো তাই মনে পড়তেছে। 14 জিটা খুব সম্ভবত করে আসছি, তাই না? দেখো তো। ইনশাল্লাহ। 14 এফ হয়েছে না? আচ্ছা, 14 জি করি নাই না, তাহলে জি করাই দিতে হবে, কিন্তু জিটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। 14 জি হয়েছে, আচ্ছা 14 জি পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। আমারও তাই মনে হচ্ছে, ম্যাটটা বোধ হয় রিসেন্ট করছি, জি নাম্বার ম্যাটটা 14 জি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, আমরা 14 এইচ নাম্বারটা করতে চাই। আচ্ছা, 14 এইচ নাম্বারটা করার আগে আমরা আরেকটু দেখতে চাই যে এই ক্যাটাগরি যদি কোনো প্রবলেম আমরা কোথাও দেখি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ। তো এই ক্যাটাগরি কোনো প্রবলেম থাকলে তখন আমরা আসলে কি করব, হ্যাঁ।
সেটা একটু আমাদের দেখার বিষয়। তো আমরা খুব ভালো করে জানি যে ভাইয়া যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকৃতির যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, চৌধুরী এইস আমরা নিজেরাই করেছি ডাইরেক্ট ফর্মুলা, তাই না? হ্যাঁ, এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা সত্য। তবে ফর্মুলার প্রমাণটা আমাদের জরুরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, তো এই আকৃতির থাকলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ কী ধরবো বলো তো? এ সাইন থিটা নাকি? আচ্ছা, সাইন থিটা ধরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 এ সাইন থিটাকে করলে কি হবে? কস থিটা। কার সাপেক্ষে করছি আমরা? এক্সের সাপেক্ষে, কিন্তু আছে কি থিটা। থিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডি থিটা বাই কত হবে দেখো তো? ডিএক্স। হ্যাঁ, তাহলে ভাই ডিএক্সটা এই পাশে চলে আসলো, এ কস থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, অতএব লক্ষ্য করো রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এ সাইন থিটা তারপরে কিন্তু স্কোয়ার। হ্যাঁ, আর এই যে ডিএক্স, ডিএক্স এর জায়গায় তুমি লিখতে পারবা এ কস থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, তো এখন লক্ষ্য করার বিষয় এই জায়গাতে আমরা একটা লাইন সেভ করতে পারতাম, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো এ কস থিটা ডি থিটা। এখান থেকে তুমি যদি এ স্কোয়ার কমন নাও, 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? কস স্কোয়ার থিটা এ কস থিটা ডি থিটা। তাহলে দেখো এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা স্কোয়ার রুটটা উঠে গেল, এ কস থিটা এ কস থিটা ডি থিটা। হ্যাঁ, তাহলে এ আর এ মিলে কি হচ্ছে? এ স্কোয়ার। হ্যাঁ, এখানে থাকতেছে কি? কস স্কোয়ার থিটা ডি থিটা। আশা করছি এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আমরা এটা খুব ভালো করে জানি, ত্রিকোণমিতিতে শিখে আসছি যে রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকৃতিতে থাকলে আমাদের অবশ্যই যে কাজটা করতে হয় সেটা হলো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরতে হয়। তবে আমরা কস থিটার থেকে সাইন থিটা বেশি প্রিফার করি, কারণ যাকে ধরতে হয় তাকে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হয়। আর আমরা জানি সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সেটা পজিটিভ। কিন্তু কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে নেগেটিভ আসে, আমরা নেগেটিভ প্রিফার করি না। এটাই হচ্ছে মেইনলি কারণ। তো দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন করলাম 1, এ সাইন থিটাকে এ কস থিটা, যেহেতু এক্স এর সাপেক্ষে এটি করতেছি, এখানে থিটা আছে তাই ডি থিটা বাই ডিএক্স, ডিএক্স এর পাশে পার করে দিলাম, তারপর দেখো বসাই দিলাম। ওকে, এবার তুমি লক্ষ্য করো ভাই, আমরা এখানে একটা এর নিচে একটা 2 দিলাম, এ স্কোয়ার নিচে যে এ আর এ মিলে স্কোয়ার হলো সেটা সামনে আসছে, এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, তাই না? হয়তো বলবা যে ভাই এটা দর কারণ কি? তুমি খুব ভালো করে জানো যে 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো এখানে এ স্কোয়ার বাই 2 কস স্কোয়ার থিটাকে আমরা কিন্তু লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা, এখানে কত দেখো তো? ডি থিটা। এটা কিন্তু আমরা চাইলে লিখতেই পারি। ওকে, এবার দেখো এ স্কোয়ার বাই 1 প্লাস কস 2 থিটা, এটাকে আমরা এবার ইন্টিগ্রেশন করব। আমরা জানি 1কে থিটার সাপেক্ষে করলে কি হবে? থিটা হবে। কস 2 থিটা, আমরা জানি কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থিটা, নিচে কত? 2, প্লাস একটা সি আসবে। ওকে, বাট এইটা কি আমাদের লিখলে হবে? এটা লিখলে কিন্তু আমাদের হবে না, মানে এতটুকু যদি তুমি এটার পরিবর্তে এটা লেখো এটা যথেষ্ট না, বা এটা কোনোভাবেই হবে না, বা এটাকে আমরা বলবো ভুল হবে। তার কারণ হলো আমাদের এখানে কিন্তু ছিল এ আর এক্স, কিন্তু তুমি এখানে যা পাচ্ছ সেটা কিন্তু এ আর কার মাধ্যমে? থিটার মাধ্যমে। থিটা বলে কিছু ছিল না, আমরা জাস্ট কি করছি? থিটাটা ধরে নিয়েছি। তাই আমাদের থিটার প্লেসে এখন কি বসাই দিতে হবে? থিটাকে রিপ্লেস করে আমাদের এ এবং এক্সকে নিয়ে আসতে হবে। সহজ কথাকে এক্সকে নিয়ে আসতে হবে, এ তো কনস্ট্যান্ট, তাহলে এক্সকে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসার জন্য আমাদের জন্য বেস্ট ওয়ে যেটা, সেটা হলো
একটু আমরা এখানে একটু দেখাচ্ছি, তুমি দেখো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তার মানে সাইন থিটা সমান কি হবে এক্স বাই কত এ, হ্যাঁ। অতএব থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, হ্যাঁ। ওকে, তো এটা জানো যে এক্স সমান এ সাইন থিটা, তাহলে থিটা সমান সাইন ইনভার্স কি এক্স বাই এ। তো এখন তুমি ভাই লক্ষ্য করো, এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে এই জায়গাতে দেখো সাইন সমান আমরা খুব ভালো করে জানি, সাইন সমান কি জানো বলো তো, সাইন সমান লম্ব বাই কি অতিভুজ। তাহলে সাইন সমান যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এক্স। এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে, আমি আসলে নতুন করে ব্যাখ্যা দিতে চাচ্ছি না। সাইন সমান লম্ব বাই অতিভুজ, তার লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে এ। তাহলে অবশ্যই ভূমিটা কত হচ্ছে রুট ওভার অতিভুজের উপরে স্কোয়ার মাইনাস কি লম্বের উপর স্কোয়ার বা অপর বাহুর উপর স্কোয়ার। আচ্ছা নুসরাত বৃষ্টি, শুরুতে হাফ দিয়ে এখনও, আচ্ছা নুসরাত বৃষ্টি ধন্যবাদ তুমি অ্যান্সার করার জন্য, অলওয়েজ তুমি রিপ্লাই করো। কি ফার্স্ট ম্যাথ? হ্যাঁ এটাই ফার্স্ট ম্যাথ ভাইয়া, আজকের ভিডিওটা রেখে দিব। ওকে আচ্ছা, তো লক্ষ্য করো ভাইয়া, তাহলে থিটা সমান কিন্তু আমরা এটা পাইছি। ওকে, এখন থিটা সমান কিন্তু আমরা দেখো এখন এই জিনিসটাও মাথায় রাখতে পারি, এটা কোথাও কাজে লাগবে কিনা সেটা আমরা এখনো জানি না, তবে থিটা সমান কিন্তু আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, তাহলে এই যে দেখো থিটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখে দিতে পারবো। তো এই লাইনটা পর্যন্ত আশা করি তোমরা সবাই করে ফেলছো। পরের লাইনে আমি চলে যাচ্ছি, ওই পাশে যাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো, এরপর হলো এ স্কোয়ার বাই টু, থিটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন টু থিটা আছে। সাইন টু থিটার মান কি তোমাদের কারো জানা আছে? ভাই জানা নাই, মানে সরি, মানে এখান থেকে অ্যাটলিস্ট বের করতে পারবা না আর কি। হ্যাঁ, জানা আছে বলতে এখান থেকে বের করতে পারবা না, কিন্তু সাইন টু থিটাকে আমরা কিন্তু একটা ত্রিকোণমিতির ফর্মুলা ভেঙে দিতে পারি, টু সাইন থিটা ইন্টু কি দেখো তো কস থিটা, নিচে ভাইয়া কত আছে টু, প্লাস কত দেখো তো সি। ওকে, তাহলে এই যে দুই আর এই টুর কিন্তু কেটে যাবে, তাই না? কেটে গেল। এরপর দেখো এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সাইন থিটা। তুমি যদি একটু চিন্তা করে দেখো, এই যে সাইন থিটা সমান কিন্তু আমরা জানি এক্স সমান কি ছিল এ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান কি এক্স বাই এ। তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা কিন্তু এক্স বাই এ লিখে দিতে পারি, কিন্তু ঝামেলা হচ্ছে কাকে নিয়ে, কস থিটা। কসের মান তো তোমার জানা নাই, জানা আছে? কসের মান কি জানা আছে? জানা নাই। তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা খুব ভালো করে জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি ওয়ান। তাহলে কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো কস থিটা সমান কি রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে রুটের ভিতরে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এখন প্লাস দেখো তো কত সি, তাহলে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই এ ওয়ান মাইনাস সাইন থিটা। সাইন থিটা বলতে অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে দেখো, সাইন থিটা বলতে আমাদের কত আমরা জানি এক্স বাই এ, সাইন থিটা বলতে এক্স বাই এ। তাহলে ওয়ান মাইনাস এক্সের উপর স্কোয়ার, নিচে কত এর উপরে স্কোয়ার, প্লাস কত সি। তো আচ্ছা, আমাদের এখানে কিছু জায়গা সমস্যা হয়েছে, আমি পরের লাইনটা নিচে আসছি। এ স্কোয়ার বাই টু, প্রমাণটা অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্রমাণটা কিন্তু অনেক সময় আসে, বুঝছো? প্রমাণগুলোই ম্যাথ, আবার তুমি দেখবা এই ম্যাথগুলো কিন্তু অনেকটা এই ক্যাটাগরির ম্যাথ পাবা তুমি। হ্যাঁ, সো প্রমাণকে ফাঁকি দেওয়ার সুযোগ এখানে নেই, এই প্রমাণগুলো অবশ্যই তোমাকে করতে হবে। আচ্ছা, এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এই যে দেখো এ স্কোয়ারটা রুটের ভিতরে আছে, বাইরে আসলে কি হচ্ছে এ হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে এ প্লাস কত সি।
তাহলে বুঝতেই পারতেছো ভাই। এবার আমরা যে কাজটা করবো, আমরা গুণ করে দিব। হ্যাঁ, গুণ করে দিব, এ স্কোয়ার বাই টু দিয়ে গুণ করে দিব। এ স্কোয়ার বাই টু দিয়ে গুণ করে দাও, এ স্কোয়ার বাই টু দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু দিয়ে গুণ করে দাও, এ স্কোয়ার বাই টু ইন্টু এই যে দেখো তো এক্স বাই এ আছে, এখানে কি এক্স বাই এ আছে, তাহলে এক্স বাই কত এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার কি কেটে যাবে, তাহলে দেখো এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স বাই টু রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত সি। তবে আমরা এটাকে আসলে এক্স বাই টু এভাবে না লিখে এই টুটা নিচে দিয়ে দিই নর্মালি। হ্যাঁ, তাহলে ভাই আমাদের কিন্তু ফর্মুলাটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারতেছো ফর্মুলার প্রমাণটা মাশাল্লাহ সাইজ। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু প্রমাণটা দ্রুত দেখে নাও। তাহলে আমরা যে কাজটা করছি সেটা হলো আমরা এই প্রমাণটা করার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এখানে এক্স সমান কি এ সাইন থিটা, তাহলে এটাকে একবার যখন ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে কত 1, আর এ সাইন থিটাকে করলে কি এ কস থিটা, তুমি ডিফারেন্সিয়েশন করছো কার সাপেক্ষে থিটার সাপেক্ষে। হ্যাঁ, তাহলে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে দেখো থিটাকে করলে ডি থিটা বাই ডিএক্স। আচ্ছা ভাই শোনো, গত ক্লাসটা তোমাদের নিতে না পারার পিছনে কারণটা বলি। আসলে গতদিন আসলে গ্রামের বাসায় আসছিলাম, বুঝছো, এখনও গ্রামের বাসা থেকে যাই নাই। তো গ্রামের বাসায় আসছি, তো গ্রামে আমাদের এই যে পুকুর সেচ দিয়ে মাছ মারার আসলে ওই মাছ মারার আসলে নেশাতে তোমাদের ক্লাসটা নিয়ে পুকুর শেষে মাছ মারার আসলে একটা মজা আছে, বুঝছো। ও ঝাপসা হচ্ছে নাকি? আমার এখানে তো ক্লিয়ার, বুঝছো, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি তো আর একটা ডিভাইসে দেখতেছি। এই দেখো আমি আর একটা ডিভাইসে দেখতেছি ক্লিয়ার এখানে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার ওখানেও প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়া যাই হোক, এই জন্য দুঃখিত, তোমাদের ক্লাসটা কতদিনের জন্য নিতে পারিনি আর কি। আর এখানে সমস্যা হচ্ছে পুকুরে নামার কিছুক্ষণ পরেই তোমার এই যে শিং মাছ ভালোবাসছে, বুঝছো, এই যে ভালোবাসা দেখাইছে। আচ্ছা যাই হোক, দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স সমান এ সাইন থিটা, একবার ডিফারেন্সিয়েশন করে এক্সে করলে 1 সাইন থিটাকে, এটা বুঝতে পারতেছো, এটা জানি আমরা। এক্সের জায়গায় আমরা এ সাইন থিটা বসাই দিছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার যখন তুমি কমন নিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি বুঝতে পারতেছো কস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার ছিল, এটার ওপর যেহেতু রুট আছে তার মানে এ কস থিটা থাকবে। আর আমাদের এই যে এখানে কি ছিল দেখো তো ডিএক্স ছিল, ডিএক্স এর পরিবর্তে আমরা কি বসাই দিছি, এই যে এটা বসাই দিছি, যেখানে ডিএক্স থাকার কথা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় এটা বসাই দিছি, যে দেখো ডিএক্স এর পরিবর্তে এটা বসাই দিছি। অ্যান্ড ফাইনালি এ আর এ মিলে এ স্কোয়ার, কস আর কস মিলে কি কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, যে এ আর এ মিলে যে স্কোয়ার সেটাকে আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম, কস আর কস মিলে কস স্কোয়ার থিটা, নিচে একটা টু উপরে একটা টু। হ্যাঁ, এই টুটা নিলাম প্রমাণের সুবিধার্থে। তো টু কস স্কোয়ার থিটা সমান আমরা খুব ভালো করে জানি টু কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস টু থিটা, তাহলে এই জন্য আমরা লিখে দিলাম 1 প্লাস কস টু থিটা, 1কে ইন্টিগ্রেশন করলে থিটা, আর কস টু থিটাকে করলে সাইন টু থিটা ডিভাইডেড বাই কত 2। এখানে আরেকটা বিষয় যে আমরা খুব ভালো করে জানি, আমরা যেটা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান অবশ্যই কি হবে, এই যে এটা এক্সের নিচে আসবে, তাহলে সাইন থিটা সমান কত হবে ভাইয়া বলো তো এক্স বাই এ। তাহলে এই যে সাইন যদি ওই পাশে চলে যায় তাহলে কিন্তু সাইন ইনভার্স কি হবে এক্স বাই, তাহলে থিটা সমান কি সাইন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া এই জায়গাতে এ স্কোয়ার বাই টু, এখানে কি আছে থিটা, থিটা সমান সাইন ইনভার্স কি এক্স বাই এ, তারপর কি আছে সাইন টু থিটা, দেখো লক্ষ্য করো এখানে আরেকটা কি আছে সাইন টু থিটা বাই টু। তো আমরা এই সাইন টু থিটার জায়গায় আমরা যে কাজটা করবো সাইন টু থিটার সূত্র বসাই দিব, আমরা সাইন টু এর সূত্র জানি টু সাইন এ কস এ, তাহলে আমরা এই সাইন টু থিটার জায়গায় সূত্র বসাই দিলাম। দেখো
টু সাইন থিটা কস থিটা, টু আর টু কেটে গেল, এখানে সাইন থিটা থাকলো আর কস থিটা থাকলো, আর সেই সাইন থিটার পরিবর্তে আমরা এক্স বাই এ লিখিয়ে দিছি। হ্যাঁ, তারপর কস থিটা সমান আমরা খুব ভালো করে জানি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে এক্স বাই এ থাকলো 1 মাইনাস সাইন থিটা সমান কিন্তু এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তারপর লসাগু করছি দেখো, তারপর এই যে এর এখানে লসাগু করছে। হ্যাঁ, লসাগু করে কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই যে দেখো, আর এ স্কোয়ারের উপরে যেহেতু রুট আছে তাহলে কি থাকবে এ, এ আর এ মিলে কি হচ্ছে এ স্কোয়ার, উপরে এক্স রুট ওভার কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আর এখানে একটা কাজ আমরা করে ফেলছি, সেটা হচ্ছে স্কোয়ার বাই 2 দিয়ে গুণ করে দিয়েছি সবাইকে, স্কোয়ার স্কোয়ার কেটে গেছে, এবং সেটা কিন্তু আমাদের প্রমাণে আছে। তাহলে তুমি একটু ভালো করে মাথায় রাখো, আমরা ফর্মুলাটা একবারে লিখে দিচ্ছি দেখো। তাহলে আমাদের ফর্মুলাটা হলো আমি দেখো, এই ফর্মুলাটা আমারই মনে থাকে না, একটু আগে প্রমাণ করলাম দেখো, ওখানে ভুলে গেছি। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। হ্যাঁ, ফর্মুলাটা কিন্তু উল্টাপাল্টা হয়, অ্যাটলিস্ট আমার মনে থাকে না ভাই, আমি ভুলে যাই ফর্মুলাটা, কিন্তু ফর্মুলাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা নিয়ে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন সেট হয়, অনেক বেশি কোশ্চেন আসে এই ফর্মুলার উপরে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের ম্যাথ তো অনেক বেশি আসে, কারণ ফর্মুলাটাই কঠিন, বুঝছো? তুমি এই ফর্মুলাটা জানা থাকলে তোমার ম্যাথ তোমার দ্বারা কোনো বিষয় না। তো দেখো, আমাদের 14-র 8 নাম্বার ম্যাথটা আমরা এখন করব, 14-এর 8 নাম্বার ম্যাথটা। এখানে এখানে দেওয়া আছে 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তো আমরা এটার সাথে এটার একটা মিল খুঁজে পাচ্ছি। মিলটা কীরকম তুমি যদি একটু চিন্তা করে দেখো, 1-এর উপর স্কোয়ার মাইনাস 3x, তারপরে কিন্তু স্কোয়ার, হ্যাঁ, ডিএক্স। তো এই হলো বিষয়। তো আমরা এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা এ স্কোয়ার বাই 2, তার মানে কি এ বলতে কত 1, তাহলে 1/2 সাইন ইনভার্স কিন্তু কত দেখো তো এক্স বাই এ, এক্স বলতে কিন্তু 3x, আর এ বলতে কিন্তু তুমি লক্ষ্য করো কত 1। হ্যাঁ, আচ্ছা, প্লাস এক্স, এক্স বলতে কত 3x, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1-এর উপরে স্কোয়ার মাইনাস 3x, তার উপরে স্কোয়ার, নিচে দেখো 2। কিন্তু এটাই শেষ হতে পারতো যদি এখানে 3x না থেকে শুধুমাত্র x হতো, কিন্তু এক্সের জায়গায় আছে কত দেখো তো 3x, অমিল আছে না ভাইয়া? আমরা একটা কথা বলেছিলাম, অমিলের ডিফারেন্সিয়েশন যদি কনস্ট্যান্ট হয় তাকে আমরা কি করব, নিচে নিয়ে আসব। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন কত 3, সেই 3টা কোথায় আসবে, নিচে আসবে। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন কত 3, সেই 3টা গুণ হবে না ভাগ হবে, ভাগ হবে, তাহলে 3টা কি আসবে, নিচে চলে আসবে, তাই 3কে আমরা নিচে নিলাম, প্লাস কত c। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। সেটা হচ্ছে যে দেখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই 2, এ বলতে কি 1-এর উপর স্কোয়ার, 1 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে 3x, এ বলতে 1, তারপর এক্স বলতে কি 3x রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত 2। এবার দেখো, এখানে যে 3x আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তুমি লক্ষ্য করো, এখানে কি 3x দেখতে পাচ্ছ না ভাইয়া? কিন্তু থাকার কথা ছিল, সূত্রে কি আছে শুধু এক্স, এখানে কি আছে 3x, অমিল। অমিল থাকলে অমিলের ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা অবশ্যই কি করব, ভাগ করব। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন 3, এটা কিন্তু দেখো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এবার তুমি যে কাজটা করতে পারো, ওই কমন নিতে পারো, যেমন 1/3 কি সামনে আসবে, এটা ওই পাশে না রে সামনে, আর যে 1/2 আছেন এটা সামনে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো সাইন ইনভার্স কত থাকলো 3x, এখানেও কিন্তু 1/2 থাকার কথা ছিল, ওটা সামনে আসলো, তাহলে 3x রুট ওভার কত 1 মাইনাস 9x স্কোয়ার প্লাস c। বা এটাই আমাদের অ্যান্সার, বা তুমি চাইলে 3 দোকানে কত 6 করে দিতে পারো, সেটাই আমাদের অ্যান্সার হবে আর কি। বা তুমি চাইলে ইভেন গুণও করে দিতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, 15 নম্বর ম্যাথটা আমরা একটু পরে করতেছি, এটার ক্যালকুলেশন জনিত কিছু বিষয় আছে, আমরা এটা করে দিব, তবে তোমাদের একটু পরে করে দিচ্ছি, এখন করলে কঠিন লাগতে পারে। আমরা সহজ কিছু ম্যাথ করে আসি, 16তে চলে যাই। আচ্ছা, তো এক্স প্লাস 25 এক্স মাইনাস 25, ভাইয়া আমরা জানি, আচ্ছা ঠিক আছে, জামিন ক্লাসটা রেখে দিব, ঠিক আছে।
আচ্ছা তুমি একটু লক্ষ্য করো ভাইয়া, এক্স প্লাস 25, নিচে দেখো এক্স মাইনাস 25 ডিএক্স, তাই না? আচ্ছা এখানে নিচের পার্টটাকে উপরে ওঠানোর কি কোনো সিস্টেম আছে? না ভাইয়া, নেই। তুমি এখানে ওইরকম সহজ কোনো সলিউশন খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, তোমার মাথায় আংশিক ভগ্নাংশ আসতে পারে, যেটা আমাদের জন্য একটু টাফ। সো আমরা একটা বেস্ট ইজিয়েস্ট একটা মেথড ট্রাই করবো, অর্থাৎ এই ক্যাটাগরি ম্যাথ যদি তুমি পাও বলতে এই ক্যাটাগরি ম্যাথগুলো অনেক বেশি পাবা, বিভিন্ন জায়গাতেই পাবা, বোর্ড পরীক্ষাতে তো আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। হ্যাঁ, এই ম্যাথগুলো তো মাথায় রাখবা যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আচ্ছা এখানে করি, একটু জায়গা বেঁচে যাবে আর কি। আমি যদি এক্স মাইনাস 25 প্লাস 50 লিখি তাহলে কি পাপ হবে? তুমি চিন্তা করে দেখো, আমার এক্স প্লাস 25 ছিল, এখানে কিন্তু দিন শেষে ঘুরে ঘুরে কি হলো বলো তো, এক্স মাইনাস 20 মানে এক্স প্লাস 25 আছে, কারণ মাইনাস 25 প্লাস 50 তার মানে কি প্লাস 25। ওকে, এবার লক্ষ্য করো, এক্স মাইনাস 25 এক্স প্লাস নিচে 25 প্লাস, তাই না? তাহলে এক্স মাইনাস 25 এর নিচে কিন্তু এক্স মাইনাস 25 প্লাস 50 নিচে কিন্তু এক্স মাইনাস 25। আচ্ছা তাহলে দেখো, এটা দেওয়ার নিচেও ভাগ, 50-এর নিচেও কিন্তু ভাগ। হ্যাঁ, তাহলে এটার নিচে এটা ভাগ করলে কত থাকবে ভাইয়া বলো তো? 1। আর এখানে 50-এর নিচে দেখো এক্স মাইনাস 25, হ্যাঁ, ডিএক্স। এবার তুমি বলো, এই যে ভাইয়া 1কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছ। এবার এই 50 আছে, 50 তো কনস্ট্যান্ট সামনে আসবে। এবার তুমি বলো তো এক্স মাইনাস 25 এই নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা? হ্যাঁ, এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1, 25-এর ডিফারেন্সিয়েশন 0। সো নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে কিন্তু 1 আমরা দেখতে পাচ্ছি, কারণ 50 ইন্টু 1 লিখলে তো আর পাপ হয় না, তাই না? তাহলে দেখো, নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি লন নিচেরটা, তার মানে লন নিচেরটা বলতে কি এক্স মাইনাস 25 প্লাস কত? সি। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে ভাই একটু মনোযোগ দাও, এই ক্যাটাগরি ম্যাথগুলো করা যদি আমাদের থাকে, উপরে নিচেরটা যদি আমি দূর করতে না পারি, তোমার যে মাথায় যে টেকনিকটা তুমি রাখবা বা তুমি যে টেকনিকটা অবলম্বন করবা সেটা হলো এক্স মাইনাস 25 নিচে যেটা আছে সেই নিচেরটা উপরে বানাই ফেলবা। উপরে যখন বানাতে পারবে তখন এটা দিয়ে ওটাকে ভাগ করলে কি কেটে কেটে যাবে না? এই টেকনিকটা অবলম্বন করবো, যেমনটা আমরা কি করছিলাম, এক্স মাইনাস 25 প্লাস 50 করছি। তাহলে এক্স মাইনাস 25 দিয়ে এক্স মাইনাস 25 এর নিচে ভাগ করো, তাহলে কত হবে? 1। তাহলে 50-এর নিচে এক্স মাইনাস 25, তাহলে বুঝতেই পারতেছো 50-এর নিচে এক্স মাইনাস 25। আর এই যে 1কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স। আর এক্স মাইনাস 25 নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে কি লন নিচেরটা, তাহলে লন নিচেরটা বলতে কি লন এক্স মাইনাস 25। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ক্যাটাগরি আরও কয়েকটা প্রবলেম দেখো, তখন আশা করছি বিষয়টা সহজ লাগবে তোমাদের। হয়তো প্রথম প্রথম কঠিন লাগতে পারে। এখন দেখতে পাচ্ছ 16 বি এবং 16 সি একই টাইপের ম্যাথ। তো 16 বি নাম্বারটাতে যে কাজটা করবা, উপরে কি -4 নিবা আর +4 নিবা। হ্যাঁ, সি নাম্বারটাতেও একই রকম, তো আমি 16 সি নাম্বারটাই করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার, এখানে দেখো -4 নিলাম, ছিল -1, তুমি ফ্লোর নিছো তাহলে বেশি নিছো, +3 এক্স স্কোয়ার -4, এখানে কত দেখো তো ডিএক্স। হ্যাঁ, ওকে, তাহলে এক্স স্কোয়ার -4 নিচে কি এক্স স্কোয়ার -4 প্লাস 3-এর নিচে এক্স স্কোয়ার মাইনাস কত 4, হ্যাঁ, ডিএক্স। তাহলে লক্ষ্য করো ভাইয়া, আমরা এটাতে গুণ করে দিই, তাতে তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে, বেশি ভাল লাগবে। মানে এটা কি ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট আছে, সরি ইন্টিগ্রাল যেটা আছে আমাদের, ঠিক আছে? তো ইন্টিগ্রাল এবং কি এখানে ডিএক্স দিয়ে গুণ করে দিই। আমরা এটাকে সামিশন বললেও ভুল হবে না আর কি। তাহলে এই সামিশন ডিএক্স বা ইন্টিগ্রাল ডিএক্স। তাহলে দেখো এখানে যদি 3 এক্সের উপর স্কোয়ার -2 এর উপর স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স। তুমি এই যে 3 দেখতে পাচ্ছ, 3কে সামনে নিয়ে আসো, আর নিচেটা দেখতে কিন্তু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার।
তো আমরা জানি এটার সূত্র হচ্ছে 1/2a, 2 × a বলতে কিন্তু এই যে এটা 2 লন x মাইনাস এ, তার মানে কি x মাইনাস 2, x প্লাস 2 প্লাস কত c। হ্যাঁ, তাহলে দেখো x প্লাস 3/4 লন x মাইনাস 2, x প্লাস 2 প্লাস কত c, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। ডি নাম্বারটা দেখো, এক্স বাই 1 - x তারপরে কি হোল স্কোয়ার ডিএক্স। তুমি চিন্তা করে দেখো, আমাদের এটাকেও দূর করার একটাই ওয়ে, সেটা উপরে কিন্তু আমাদের কি করা লাগবে, 1 - x বানাতে হবে। কিন্তু আছে তো প্লাস এক্স, তুমি যে 1 নিবা তাহলে তো হচ্ছে না। তা তুমি একটা কাজ করতে পারো, কাজটা হতে পারে তুমি এখানে একটা মাইনাস নাও, এখানে একটা মাইনাস নাও, 1 - x কি, তারপর দেখো তো ভাইয়া ডিএক্স। হ্যাঁ, এবার চিন্তা করে দেখো মাইনাস, আমরা এখানে 1 - x নিলাম, -1 নিলাম, তাহলে 1 - x তারপরে কি স্কোয়ার ডিএক্স। আশা করছি এবার বুঝতে পারছো। আমরা কি করলাম, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস নিলাম, এই যে -x আছে, +1 আর কি -1। ওকে, তাহলে দেখো মাইনাস, এই জায়গাতে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে 1 - x এর নিচে 1 - x, তার উপরে কি স্কোয়ার মাইনাস। ঠিক আছে, দেখো তো এখানে ভাইয়া -1 এর নিচে 1 - x, তারপরে কি স্কোয়ার, হ্যাঁ ডিএক্স। আচ্ছা তোমরা একটু দ্রুত এইটুকু উঠে নাও। মানে আমরা কি করতেছি, 1 - x তার হোল স্কোয়ার দিয়ে এটার নিচেও ভাগ করতেছি, 1-এর নিচেও ভাগ করছি। হ্যাঁ, এই শোনো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। কথাটা হচ্ছে তোমাদের একটা পাত্রী খুঁজতে হবে, বুঝছো, মানে মেয়ে খুঁজতে হবে আর কি। মেয়েটা কার জন্য, মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য। আর সমস্যা হচ্ছে কি, ও মুসলমান হলে সমস্যা হতো না, হিন্দু তো, ওর জন্য পাত্রী খুঁজে আসলে পাচ্ছি না আর কি। সুবিধা মতো পাত্রী মানে খুঁজে পাওয়াটা খুবই জরুরি। তোমাদের যে যার মতো আছে খুঁজবা। আমি ওর কোয়ালিফিকেশানটা বলি, ও এখন রুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বুঝছো, ত্রিপলি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার ফ্রেন্ড কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে ত্রিপলির, বুঝছো। আর বুঝতে পারতেছো, ওর রিসেন্ট হচ্ছে তোমার কমনওয়েলথ স্কলারশিপ পাইছিল হচ্ছে তোমার যেখানে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য, বুঝছো। তো ওইটাও ও ছেড়ে দিছে, তার কারণ হচ্ছে ও বিয়ে করে ওয়াইফ সহ যেতে চায়, বুঝছো। বিয়ে করে ওয়াইফ সহ যেতে চায়, কারণ পিএইচডি করবে, ওয়াইফ থাকলে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এমন কাউকে ট্রাই করো যার ব্যাচেলর কমপ্লিট হয়ে গেলে একটু সুবিধা হয় কি, সে তার ওয়াইফ গিয়ে ওখানে তোমার মাস্টার্স করতে পারবে, বা কেউ যদি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও হয়, প্রয়োজনে দেশের বাইরে গিয়ে সে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিল, বা কোনো সমস্যা না। তো যাই হোক, তবে তোমরা অবশ্যই আপার ইন্টারমিডিয়েটের পরের কাউকে একটু খুঁজে দেখো আর কি, বুঝছো। অ্যাটলিস্ট যেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার হয় আর কি। হ্যাঁ, এরকম কাউকে খুঁজে দেখো আর কি। তো বিষয় হচ্ছে যে হিন্দু তো, আর ওদের মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, ভালোই আর কি। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর ফ্যামিলিটা খুবই ভালো, ওর মাটা খুবই ভালো, ওর বাবা মা খুবই ভালো মানুষ। ওরা এক ভাই এক বোন, ওর ভাইয়েরও রুয়েটে জব হয়ে গেছে। সরি, এক ভাই এক বোন না, ওরা 2 ভাই আর কি। আর শুধুমাত্র 2 ভাই, আমি ভুল বললাম আর কি, 2 ভাই আর কি। তো বিষয় হচ্ছে যে তোমরা একটু গুরুত্বের সাথে খুঁজো। মানে আন্টি মনে করো কালকে অন্তত 10 বার আমাকে বলছে যে বাবা তুমি দ্রুত বউ খোঁজো। আর সত্য কথা বলতে কি, এই বউ খোঁজার দায়িত্বগুলো কেন যেন বেশিরভাগই আমাকে দেয়। তুমি শুধু এটা হিন্দু না, মুসলিম হলেও আহ, আচ্ছা, তো বিষয় হচ্ছে যে মানে মুসলমান আমার কাছে কি পরিমাণ রিকোয়েস্ট আছে যে আমার তো অনেক স্টুডেন্ট পড়াই, তাইলে একটু বউটও যেন আমি খুঁজে দিই, এরকম আর কি মেন্টালিটি অনেকের। তো যাই হোক, ও আবার আমার খুব কাছের বন্ধু, বুঝছো, কাছের বন্ধু বলতে খুবই কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো এই জন্য ভাইয়া ওর মানে বউ খোঁজার একদম মানে একদম
এতদিন এত গুরুত্বের সাথে দেখি না, এখন আসলে খুঁজেই পাচ্ছি না, বুঝছো? তো তোমাদের ভিতরে যারা হিন্দু আছো তোমরা একটু গুরুত্বের সাথে দেখো, বা মুসলমানদেরও অনেকের পরিচিত থাকে আর কি, তোমরা একটু গুরুত্বের সাথে দেখো। আর সে যে কোনো ইউনিভার্সিটির হতে পারে বা যে কোনো প্রফেশনাল হতে পারে, কোনো সমস্যা না, বাট মেয়েটা একটু ভালো হতে হবে, বুঝছো? কারণ ওরা অসম্ভব ভালো মানুষ, হ্যাঁ, অনেক ভালো। সো তোমাদের একটু খোঁজে কেউ থাকলে একটু নক করো। আচ্ছা, এবার দেখো, ঠিক আছে, 1 - x - 1, হ্যাঁ, তাহলে এই 1 - x তার হোল স্কোয়ার দিয়ে এর নিচেও ভাগ করো, এর নিচেও ভাগ করো। এবার দেখো ভাইয়া, এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে 1 - x উপরে একটা নিচে দুইটা, তাহলে থাকবে কিন্তু 1 - x, হ্যাঁ, তারপর মাইনাস, দেখো 1 - x তার কিন্তু হোল স্কোয়ার, হ্যাঁ, তাহলে 1 - x তার হোল স্কোয়ার, এখানে কি ডিএক্স, হ্যাঁ। তাহলে এখন তুমি যে কাজটা করতে পারবা সেটা হলো, একটু লক্ষ্য করো, হুম, আচ্ছা আমি একটা লাইন বাড়তি করি, হ্যাঁ, বাড়তি লাইন করি তোমাদের বুঝতে বোঝার সুবিধার জন্য। আচ্ছা মিঠু বসাক, ছবি তুমি আমাকে মেসেঞ্জারে নক করো, আমি ছবি দিব নি, হ্যাঁ, ফেসবুক আইডিটাই দিয়ে দিব নি, হ্যাঁ। তুমি আমাকে একটু নক করো, হ্যাঁ, আমি দিয়ে দিব নি। উঁচা লম্বা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওকে, হ্যাঁ, কোনো সমস্যা না। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে খুবই ভালো আর কি, বুঝছো? ওদের ফ্যামিলিগত দিক থেকে ওরা এত ভালো ফ্যামিলি আসলে রেয়ার কেস, বুঝছো? খুবই ভালো। এই যে দেখো ভাইয়া, 1 - x, তাই না? নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে কি? 1 - x এর ডিফারেন্সিয়েশন কি উপরে আছে কি না? আছে কি? হ্যাঁ আছে। তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে হলে আমরা কিন্তু লিখতে পারি লন কি নিচেরটা, তাহলে লন নিচেরটা 1 - x, তাই না? এই কাজটা আমি এক লাইনে করতে পারতাম, বাট আমি লাইন বাড়াচ্ছি, ইচ্ছা করে বাড়াচ্ছি, কারণ তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে, যেটা কিন্তু আগে এরকমই ছিল। তারপর আবারও দেখো ওইখানেই চলে গেলাম, এটার পিছনে কারণ আছে, হ্যাঁ, কারণটা বলছি। দেখো ভাইয়া, আমি যদি তোমাকে বলতাম 1/x² এটার ইন্টিগ্রেশন করো, -1/x² এটার ইন্টিগ্রেশন করো, তুমি কি করতা? 1/x² ইন্টিগ্রেশন কি -1/x না, প্লাস সি না? এটা কি তোমাদের মনে আছে না ভাইয়া? ইন্টিগ্রেশন অফ 1/x², এটার সূত্র কি -1/x। তাই তুমি চিন্তা করো 1 - x, এটাকে তুমি যদি এক্স চিন্তা করো, এক্স এর উপর কি 1/x², 1/x² ইন্টিগ্রেশন কি -1/x না? তাহলে চিন্তা করো লন 1 - x, এখানে দেখো 1 - x তার উপরে কিন্তু কি 1 - x তার উপর কি স্কোয়ার না? আচ্ছা, আচ্ছা, 1 - x তার উপরে কি স্কোয়ার। তাহলে দেখো এটাকে তুমি একটু এইভাবে চিন্তা করো না, অনেকের কাছে এটাকে বুঝতে কষ্ট হতে পারে যে এটাকে যদি এক্স হতো তাহলে -1/x, তাই না? আচ্ছা তোমাদের মাইনাসটা দিব না, এই লাইনটাও তোমাদের অনেকের কঠিন লাগবে, আমি এইভাবেই বোঝাচ্ছি। দেখো মাইনাসটা দিব না, তাহলে 1/x এর উপর স্কোয়ার, তাহলে কি হবে 1/x² সূত্র কি -1/x, তাহলে -1 কি x, তাহলে x বলতে কি দেখো তো 1 - x। আচ্ছা বোঝো নাই, আর একবার দেখাচ্ছি। আমার কনসেন্ট্রেশন আসলে তোমাদের কমেন্টের দিকে গেছে, বুঝছো? যা ছিল আসলে ঠিকই ছিল, আমি ভুলে গেছি, ঠিকই তো ছিল। আচ্ছা তুমি দেখো, ঠিকই তো ছিল। তো কথা হচ্ছে 1/x² ইন্টিগ্রেশন হচ্ছে -1/x, তাহলে তুমি এখানে যদি লক্ষ্য করো 1/x এর উপর স্কোয়ার কিন্তু, তাহলে মাইনাস কি হবে -1/x, তাহলে মাইনাস প্লাস 1/x বলতে কি 1 - x, কিন্তু এটা তো এক্স না, অমিল আছে, আমরা বলেছিলাম অমিল থাকলে তার ডিফারেন্সিয়েশন অবশ্যই উপরে থাকতে হবে, তাহলে 1 - x এর ডিফারেন্সিয়েশন অনকে করলে 0, -x এর ডিফারেন্সিয়েশন কি -1, ঠিক আছে? তাহলে প্লাস কত সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে, তাহলে কি লন নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে লন নিচেরটা, তাহলে দেখো 1 - x তার উপরে কিন্তু স্কোয়ার, ঠিক আছে,
তাহলে 1/x² তাহলে কি 1/x², ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু অ্যান্সার, কি সবাই বুঝছো? আচ্ছা আমরা 17তে চলে যাই। হ্যাঁ, আচ্ছা 17 নাম্বারে চলে যাই। 17-র নাম্বারটা দেখো, 5 - x, নিচে দেখো √5 + x। আচ্ছা, তো কথা হচ্ছে আমাদের কিন্তু একটু লক্ষ্য করো, নিচের পার্টটাকে কিন্তু উপরে উঠাতে হবে অথবা কোন একটা টেকনিকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো। এবার লক্ষ্য করো, এই যে √5 + x আছে না, আমরা যদি একটা কাজ করি, নিচে 5 - x দেই, তাহলে কিন্তু ফর্মুলায় পড়ে যাবে। তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে ভাই 5 - x না দিয়ে বরং আপনি 5 + x দেন, রুটটা দূর হয়ে যাবে, তাতে ঝামেলাটা বাড়বে। কেন ঝামেলাটা বাড়বে সেটা আমরা পরে বলছি। আমরা কি করলাম, নিচেও √5 - x দিছি, উপরেও কি √5 - x দিছি। তাহলে উপরে যেহেতু একটা ছিল আর একটা হতে স্কোয়ার হয়ে গেছে, তাহলে থাকলো কত 5 - x। আর নিচে তুমি দেখো রুটের ভিতরে 5 + x আর কি রুটের ভিতরে 5 - x। তো বুঝতে পারতেছো 5 + x এক ছাতার নিচে আছে, এই 5 - x আর একটা ছাতার নিচে, দুজনকে কি করে দিবা, এক ছাতার নিচে দাও। তাহলে এক ছাতার নিচে যখন এই দুজন চলে যাবে তখন কিন্তু হয়ে যাবে কি 5 + x আর কি 5 - x, a + b ইন্টু a - b, এক কথায় কি 5-এর উপরে স্কোয়ার মাইনাস কি x এর উপরে স্কোয়ার, এটা কিন্তু dx। হয়তো বলবো ভাই তাতে লাভটা কি হলো, দেখো লাভের লাভ কিন্তু অনেকটাই হয়েছে। তুমি এই যে √ওভার যেটা আছে এটা কিন্তু 5-এর নিচেও ভাগ করতে পারো, আবার কার নিচে ভাগ করতে পারো, -x এর নিচে। তাহলে -x এর নিচেও কিন্তু আমরা দেখো কি করে দিলাম, 5² মাইনাস কি x², এখানে কত dx। হ্যাঁ, ওকে। এবার দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আচ্ছা পরের লাইনে যাই। এই 5টা সামনে আসলো, একটা লাইন বেশি করি, কারণ অনলাইনে তো একটা লাইন সেভ করতে গিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমরা এখানে প্লাস নিতে পারি, এখানে -x নিলে আশা করি পাপ হবে না। তাহলে 25 মাইনাস দেখো x² dx। তুমি চিন্তা করে দেখো 25 - x², x² এর ডিফারেন্সিয়েশন কি 2x, তাই না? আচ্ছা তাসনিয়া জেরিন বলছো আগের পেজটা আরেকবার দেখান। আচ্ছা আগের পেজটা তুমি দ্রুত দেখে নাও। থার্ড লাইনে বুঝো নাই, 3 নাম্বার লাইনটা, তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিয়েছি, মাইনাসটা দেখো এই যে উপরে চলে গেছে। মাইনাসে মাইনাস এখানে কী হয়ে গেছে, প্লাসে যা আছে তাই। পরের লাইনে দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, 1 - x এর ডিফারেন্সিয়েশন 1 কে করলে 0, x এর ডিফারেন্সিয়েশন -x এর ডিফারেন্সিয়েশন -1। নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে লন কি নিচেরটা, লন নিচেরটা মাইনাস। এবার দেখো এখানে কি আছে প্লাস, তো আমরা কি করছি এখানে একটা মাইনাস নিছি, এখানে একটা মাইনাস নিছি, দুটো মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়, তো এটা নেওয়া যায়। এবার তুমি আরেকটু চিন্তা করে দেখো ভাইয়া, আমাদের সূত্র জানা আছে সেটা হচ্ছে 1/x² dx এর সূত্র হচ্ছে -1/x। তাহলে দেখো এটা কিন্তু 1 - x, এটাকে তুমি মনে মনে x চিন্তা করো, তাহলে দেখতে এমন হচ্ছে না 1/x এর উপর স্কোয়ার। তাহলে 1/x এর স্কোয়ারের সূত্র কি -1/x। তাহলে এটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 1/x, কিন্তু এটা কিন্তু আর x না, x এর জায়গায় কি আছে 1 তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1/x বলতে 1 - x। তো তুমি চিন্তা করে দেখো এটা কি 1 - x, তুমি যা দেখতে পাচ্ছ ভাইয়া
এই 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত? -1। 1কে করলে 0, মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কি? -1। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবটা তোমাদের এটা নিয়ে আমরা অনেক কাজ করে আসছি এবং বলছিলাম যে এই জিনিসটা তোমাদের এক্সপার্ট হতে হবে। নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে তখন সরাসরি আমরা সূত্র বসাতে পারি। দেখো 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে আছে, 1কে করলে 0 আর মাইনাস এক্সে করলে -1। ঠিক আছে, ওটা কিন্তু উপরে আছে। আচ্ছা, তুমি ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে বুঝবা ইনশাল্লাহ, ভিডিওটা রেখে দিবনি। আচ্ছা, এবার দেখো এই ম্যাথটাতে আমরা যে করছি √5 + x এটা উপরে নিচে গুণ করে দিছি। হ্যাঁ, তো এবার দেখো a প্লাস বি, এখানে কিন্তু রুটের ভিতরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 5 + x 5 - x 5 স্কোয়ার x এর উপর স্কোয়ার। ঠিক আছে, তো 5-এর নিচে এটাতে ভাগ করে দিছি, -x এর নিচে এটাতে ভাগ করে দিছি। তো 5টা পাশে নিয়ে আসলো, দেখো √5 এর উপর স্কোয়ার -x এর উপর স্কোয়ার। হ্যাঁ, দেখো আমরা যে কাজটা করছি, এই যে মাইনাসটাকে ওই পাশে ভিতরে নিয়েছি, এখানে প্লাস দিছি, ওখানে মাইনাস দিছি। আমরা এটা নিয়ে অনেক কাজ করে আসছি ভাই, অনেক কাজ করে আসছি। রুটের ভিতরে ধরো যদি sin x থাকে আর উপরে যদি cos x থাকে, এটা নিয়ে অনেক কাজ করছি। তাহলে 1/√x এর সূত্র হচ্ছে 2√x, তাহলে 2√sin x + c। তাহলে কথা হচ্ছে এখানেও কিন্তু রুট আছে এবং তুমি এটাকে কিন্তু x চিন্তা করো, তাহলে কিন্তু 2√xই হবে, কিন্তু শর্ত হলো যে এই যে 25 - x² আছে, এটার ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে থাকা লাগবে। যেমন sin x ছিল, অমিল আছে, তুমি জানো 1/√x এর ফর্মুলা হচ্ছে 2√x, এটা লিখতে পারে, কিন্তু x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তার ডিফারেন্সিয়েশন অবশ্যই উপরে থাকা লাগবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা নিয়ে আমরা অনেক কাজ করে আসছি ভাইয়া, ভিডিওগুলো এখন পর্যন্ত রেখে দিছি, যারা এই জিনিসটা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে দেখে নিও। তারপর এটা কিন্তু তুমি জানো 1/√a² - x² এর সূত্র হচ্ছে sin ইনভার্স x/a, তাহলে xই, a বলতে কত 5। এবার দেখো 1/√x এর সূত্র কি? 2√x, তাহলে 2√x, কিন্তু x এর জায়গায় কি আছে? 25 - x², 25 - x² প্লাস এটা তুমি লিখতে পারবা, কিন্তু শর্ত হলো এই যে তুমি যে অমিল আছে, এটা কি আর এক্স আছে সরাসরি? না, এক্স এর জায়গায় কি অমিল আছে? অমিলের ডিফারেন্সিয়েশন অবশ্যই উপরে থাকলে 25-এর ডিফারেন্সিয়েশন কত? 0 তো আসছে, সমস্যা নাই। আর x² ডিফারেন্সিয়েশন কি? 2x কি উপরে আছে? ভাইয়া নাই। তাহলে কি করো, উপরে একটা টু নিবা, উপরে 2 নিতে গেলে সামনে একটা কি নিতে হবে? হাফ। তাহলে এটা হলো বিষয়। তাহলে এবার এটার ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে আছে, 0 - 2x আছে কিন্তু, তাহলে সামনে একটা হাফ ইন্টু 2, এটা 2 আর 2 কেটে দিল, তাহলে যা থাকলো এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমি কি বোঝাতে পারছি? শোনো, এই ম্যাথগুলোতে তোমাদের এক্সপার্ট হতে হবে ভাইয়া, এই জিনিসগুলোতে তোমাদের অনেক বেশি এক্সপার্ট হতে হবে। এটা যেগুলো কিন্তু আমি 3টা ক্লাস সময় নিয়েছি, 3টা ক্লাসেই আমি না নিলেও পারতাম, বুঝছো? এগুলোতে আমাদের এক্সপার্ট হতে হবে, তাছাড়া কোনো সুযোগ নেই। তুমি ওটাতে এক্সপার্ট হও, তাহলে দেখবে ম্যাথটা খুবই সহজ লাগতেছে। আচ্ছা, এবার 17-এর বি নাম্বারটা দেখো। আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ইন্টিগ্রেশন যা কঠিন লাগে তা এই চ্যাপ্টারে লাগবে, এরপরে আর ইন্টিগ্রেশন কখনো কঠিন লাগবে না। আচ্ছা ভাই, বুঝতেই পারতেছো যে আবারও কিন্তু এই যে রুট আছে, তো আমরা এবার হয়তো তুমি ভাবতেই পারো যে তাহলে আবার কি করব, তাহলে কি আবারও যে উপরে √-x ওটা নিব নাকি কি নিব আসলে? তো একটা জিনিস মাথায় রাখবা যে আমরা রুটের ভিতরে a² - x² এর সূত্র কিন্তু আমাদের জানা আছে। এই জন্য ভাইয়া আমরা যে কাজটা করব যে রুটের ভিতরে দেখো তো কি আছে, 1 + x আছে, আমি কি নিব? 1 - x নিব। তাহলে 1 - x তুমি নিচে নিলা, তাহলে তোমার কি করা লাগবে? উপরেও নেওয়া লাগবে 1 - x। এই তুমি পার্থক্য দেখো, এই জিনিসটা কিন্তু লব এবং হরে নতুন করে নিছে, আর যা আছে তাই কিন্তু আছে। হ্যাঁ, এবার একটা লাইন বেশিই করলাম। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া, এই যে রুটের ভিতরে কিন্তু এই যে দুটা রুট না, তাহলে কি স্কোয়ার উঠে যাবে না? তাহলে x1 - কি x হবে। হ্যাঁ, আর নিচে দেখো a² - x², তাহলে কি? আচ্ছা, এবার একটা লাইন বেশি করি, এর উপরেও ছাতা, এর উপরে ছাতা, দুইজনকে কি করলা? এক ছাতার নিচে দিলা। আচ্ছা, তো এখন এখানে একটু সমস্যা যে এক্স দিয়ে আবার আমাদের কিন্তু গুণ করে দিতে হবে, তাহলে x - কি x² dx। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি 1 - কত? x²। ঠিক আছে, তো 1 - x², এখন আমরা এটা কিন্তু লিখতেই পারি। হুম, তো সমস্যা হচ্ছে এখন ভাই আমরা কি করতে পারি?
বা এখন আমাদের করণীয়টা কি হতে পারে। তো তুমি এখন যে কাজটা করতে পারো সেটা হলো এক্স এর নিচে রুট ওভার 1 - x² দিতে পারো, মাইনাস কোনো সমস্যা? হয়তো বলো ভাই মাইনাস তো এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়েছি, দুটো কি একই জিনিস না? তাহলে এই জিনিসটা তুমি এক্স এর নিচেও ভাগ করছো, -x² নিচেও কিন্তু কি ভাগ করছো। ওকে, এটা তো লেখা যাবে, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি থাকার কথা না, তাই না ভাইয়া? ওকে, এবার দেখো আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা মাইনাস নিতে পারি, এখানে একটা মাইনাস এক্স নিতে পারি, নিচে দেখো রুট ওভার 1 - কি x² নিতে পারি, প্লাস এই জায়গাতে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1 - x² উপরে সেম জিনিস আছে, আমরা এর আগে একটা সেম জিনিস ছিল এরকম একটা ম্যাথ করে আসছি, 16 এ নাম্বারটা করছি, 16 বি নাম্বার করছি, 16 সি নাম্বারটাতে দেখো উপরেও এক্স নিচেও এক্স, উপরে x² নিচেও x²। তো এই জিনিসগুলো থাকলে আমাদের যে কাজটা করা লাগে উপরেরটা সেম বানাতে হয়, বানায় কেটে ফেলতে হয়। তুমি দেখো উপরে x+25 ছিল, নিচে x-25 ছিল, নিচে x-25টা কিন্তু আমরা উপরে বানাইছি। যেমন এখানে কি আছে 1 - x² নিচে আছে, তাহলে উপরে কি করতে হবে আমাদের 1 - x² বানাতে হবে। তাহলে উপরে একটা 1 নিব। যাদের আজকের ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি আবারও রিকমেন্ড করছি, তোমাদের আগের ক্লাসগুলোর ভিডিও আমি রেখে দিছি একটাই কারণে, কারণ এই জিনিসটা আসলে একটু কঠিন লাগে তোমাদের, তোমরা সবাই একটু ভিডিওটা বারবার দেখে নাও। তাহলে এবার কিন্তু রুট ওভার 1 - x তুমি দেখো এর নিচে ভাগ করতে পারবে, 1 - x² এর নিচে রুট ওভার 1 - x²। হ্যাঁ, শোনো আজকের ক্লাসটা একটু তোমাদের জন্য কঠিন ছিল ভাইয়া, এরপর আর এত কঠিন হবে না। হ্যাঁ, তোমাদের চিন্তা করার লাগবে না, এরপর আর এত কঠিন লাগবে না ভাইয়া। এখানে দেখো আমরা কিন্তু একটু আগে রুটের সূত্রটা করলাম, 1/√x এর সূত্র 2√x, 1/√x এর সূত্র হচ্ছে 2√x। তাহলে 1 কিন্তু √x এর মতোই আছে, তাহলে আমরা কিন্তু 2√x লিখতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এখানে তো অমিল আছে, অমিল থাকলে তার ডিফারেন্সিয়েশন কোথায় থাকা লাগবে, উপরে থাকা লাগবে। তাহলে 1 - x² ডিফারেন্সিয়েশন 1 কে করলে 0, আর x² ডিফারেন্সিয়েশন কত 2x, তাহলে এখানে একটা 2 না, তাহলে ওখানে 2 নিলে সামনে একটা কত নিতে হবে হাফ, তাহলে হাফ ইন্টু কত দেখো তো 2। হ্যাঁ, প্লাস এবার দেখো রুট ওভার এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে কি রুট ওভার 1 - কি x² মাইনাস দেখো 1/√1 - x² dx। হ্যাঁ, এখন ভাই আমাদের এই যে এটা একটা সূত্র আমরা কিন্তু আগে করে আসছি। হ্যাঁ, a² - x² এর যে সূত্রটা, আচ্ছা এটা আমি একটা লাইন বেশি করি, এরকম হবে তাহলে দেখতে 1 - x² dx মাইনাস দেখো 1/1 - x² dx। হ্যাঁ, আচ্ছা এইটুকু সবাই উঠায় নাও, আর কারো সমস্যা হলে একটু বলো কোথাও কোনো সমস্যা আছে কি না। আচ্ছা সবাই উঠাই নাও। আমরা যে কাজটা করছি রুট ওভার 1 + x লব এবং 1 - x উপরের নিচে নিছি, তাহলে বুঝতে পারতেছো এটা দুইটা আছে তাই স্কোয়ারটা উঠে গেছে। আর রুট ওভার a + b * a - b একটা রুটের ভিতরে নিছি, দেখো দুইটা রুটের ভিতর ছিল, একটা রুটের ভিতরে নিছি a + b * a - b a² - b²। এরপর যে কাজটা করছি এক্স এর নিচে এটা নিছি, -x² নিচেও এটা নিছি, তারপর -x² ছিল আমরা +1 নিছি আর -1 নিছি। এটা নেওয়ার কারণ হচ্ছে দেখো এই জিনিসটা এর নিচেও ভাগ করবো, -1 এর নিচেও ভাগ করবো, তো 1 - x² রুট ওভার 1 - x ভাগ করছি, -1 এর নিচে এটা করছি। এবার দেখো আমরা কি করছি, শুধু এক্স আছে, আমি এখানে একটা মাইনাস নিছি, এখানে একটা মাইনাস নিছি, সামনে হাফ নিছি আর 2 নিছি, কারণ 1/√x এর সূত্র তোমাদের জানা আছে 2√x। তাহলে 1 বাই এই রুট এটা, তাহলে 2 এটা হবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আর এক্স না, অমিল আছে, অমিল থাকলে তার ডিফারেন্সিয়েশন কি করা লাগে উপরে থাকা লাগে, যেখানে 1 এর ডিফারেন্সিয়েশন কি 0 এটা আছে, -x² ডিফারেন্সিয়েশন কি 2x, তাই 1/√x এর সূত্র 2√x এখানে বসাই দিতে পারি, এখানে অমিল ছিল তার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে এই 2 আর 2 কেটে গেল মাইনাস এটা। ওকে, এবার দেখো রুট ওভার 1 - x², এটা কি কাটাকাটি গিয়ে কি রুট ওভার 1 - x², ঠিক আছে। তাহলে দেখো a² মাইনাস কিন্তু x² এর আকৃতি। হ্যাঁ, এটা তোমরা অলরেডি জানো। তো এখন দেখো আমি তোমাদের খাতায় আশা করি তোমাদের উঠানো আছে, তো আমি সরাসরি ওটা দেখে দেখে উঠাচ্ছি। আচ্ছা একটা লাইনই সরাসরি উঠাই, যাও
ওয়ানের উপর স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, একটা লাইন বেশি করলাম আমরা। আচ্ছা, তাহলে দেখো যা আছে তাই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তুমি লক্ষ্য করছিলে এ স্কোয়ার বাই কি 2 সাইন ইনভার্স এক্স বাই এ, তাই না? এ বলতে কি 1, প্লাস দেখো এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত 2। ঠিক আছে, তাহলে এটার সূত্র কিন্তু এটা, ওই যে দেখো আজকে যে সূত্রটা প্রমাণ করে দিছিলাম ওই সূত্রটা। মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু সূত্র, সরাসরি সূত্র বসাই দিল। 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স। এখন তুমি এই মাইনাস সহটা যদি এখানে মাইনাস সহ নিতে চাও, তাহলে কিন্তু সাইন ইনভার্স এক্স না লিখে তুমি প্লাস কস ইনভার্স এক্সও লিখতে পারবা। তাহলে এখন যেটা থাকলো এটাই কিন্তু ভাই আমাদের অ্যান্সার, মানে অ্যান্সার হচ্ছে এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স। এখানে দেখো হাফ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি সাইন ইনভার্স এক্স প্লাস কত সি। তো তুমি দেখতে পাচ্ছ এখানে হাফ প্লাস হাফ সাইন ইনভার্স এক্স আর মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাস কেটে গিয়ে শুধু হাফ থাকবে। মানে বিষয়টা এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি প্লাস হাফ আর এটা কি মাইনাস ফুল, তাহলে এই দুটো কাটাকাটি গিয়ে কিন্তু হাফ থাকবে, তাই না? এক, এটা কি এক, এটা কি হাফ, বাদ দিলে কি হাফ থাকে না? এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আজকের ম্যাথগুলো তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, ভিডিওটা রেখে দিব, ভিডিওটা বারবার দেখো। আর আগামী ক্লাসের ম্যাথগুলো সত্য সত্য বলতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, এখানে সবই গুরুত্বপূর্ণ, এখানে বেশ কিছু টেকনিক আছে। এবং সত্য বলতে আগামী ক্লাসে আমরা যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলো পুরো যোগজীকরণের সব থেকে কঠিন কিছু ম্যাথ, পুরো ইন্টারমিডিয়েটে যে যোগজীকরণ করতেছো তার সব থেকে কঠিন যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। আচ্ছা, আগামীকাল কি বার? শুক্রবার। আচ্ছা, শুক্রবারে কালকে একটা তোমাদের ক্লাস নেই ফোন একটা সময়, শুক্রবারে ক্লাস নেই, শনিবার একটা ক্লাস নেই, রবিবার একটা ক্লাস নেওয়ার পরে যদি ইতেবাকে বসি তাহলে টানা 3টা ক্লাস নেই, বুঝছো? অথচ পুরো সপ্তাহে যে ক্লাসগুলো নিতাম সেটা আমি টানা তোমাদের 3 দিন ক্লাস নেই, নিয়ে ইতেবাকে ইতিকাপে বসে যায়। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো।